নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে 29 তারিখ, আমাদের আজকে ট্যুর স্টার্ট হলো। আমরা আজকে যাচ্ছি এনজিপিতে, আমি, ছেলে, মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে। এই যেহেতু মেয়ের আজকে জন্মদিন, ইচ্ছে ছিল আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। কলকাতার এই গরমে ঝালাপালা হয়ে গেছি, তাই ভাবছি কদিনের জন্য একটুখানি ঠান্ডায় ঘুরে আসি। যাচ্ছি ছেলে, মেয়ে, আমি, হাজব্যান্ড, চারজনে মিলে। এখন আমাদের গাড়ি চলে এসছে, আমরা এবার হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের ইচ্ছে ছিল গতকাল যাওয়ার, কিন্তু টিকিট পেলাম না, কারণ আজকে যেহেতু 29 তারিখ মেয়ের জন্মদিন, তাই আজকে জন্মদিনটা ইচ্ছে ছিল যে ওখানে গিয়েই সেলিব্রেট করব। যা কি আর করা যাবে, আমরা কথায় কথায় হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এবার এই একটা মাস একটু ঝামেলার মধ্যে ছিলাম। শাশুড়ি মায়ের আয়া ফিক্সড ছিল না, তারও একটা সমস্যা ছিল, আর হাজব্যান্ডও বাইরে ছিল গুয়াহাটিতে। সেই সব মিলিয়ে ঝামেলাটা এখন শেষ হয়েছে, সব কিছু সমাধান হয়ে গেছে। তাই জন্যে ভাবলাম কটা দিন একটুখানি ঘুরে আসি, কারণ এরপরেই ছেলের আবার এক্সাম শুরু হবে। অন্য অন্য সময় শতাব্দীতে ট্রেন ছাড়ার 10 মিনিট আগে ট্রেনে উঠতে দেয়, দরজা খোলে। এবার দেখলাম প্রচণ্ড গরম বলে, তাই যাওয়ার সাথে সাথেই ট্রেন ওপেন করা আছে এবং যে যার মতন উঠে পড়তে পারছে। এটা একটু ভালো লাগলো, উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, একটু শান্তিতে গুছিয়ে গাছিয়ে সিটটায় বসলাম। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন খুব বেশি এলে 5 মিনিট গাড়িতে। ওলা তাই বুক করেছিলাম, ওলাতে নিল 550 টাকা। আমাদের যেহেতু মহেন্দ্রদা এবার আসতে পারলো না, কারণ মহেন্দ্রদার মা মারা গেছে বলে মহেন্দ্রদা আসতে পারেনি, তাই বাধ্য হয়ে ওলা বুক করতে হয়েছিল। যাই হোক, আমাদেরকে এখন টিফিন দিয়ে দিয়েছে। টিফিনে দিয়েছে একটা স্যান্ডউইচ, একটা একটা খাস্তা কচুরি, আর দিয়েছিল একটা চিত বাদামের প্যাকেট এবং একটা বাদামের প্যাকেট, আর সাথে ছিল চা। খাবারগুলো প্রত্যেকটাই ভালো ছিল এবং গরম গরম ছিল। অন্য অন্য সময় যেমন খাবারগুলো গরম থাকে না, ঠান্ডা থাকে, কিন্তু এবারের প্রত্যেকটা খাবারই গরম ছিল আর খেতেও ভালো লেগেছিল। আমার কিন্তু ট্রেনে জার্নি করতে খুব ভালো লাগে। আগে যখন ছেলে মেয়ে ছোট ছিল, ওরা একটু বিরক্ত করতো অতক্ষণ ট্রেনে বসে থাকতে, কিন্তু আমার খুব ভালো লাগে। এখন যাই হোক, ওরা বড় হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। একজন মোবাইল নিয়ে দেখছে আর একজন গল্পের বই নিয়ে পড়ছে। আমরা দুজন একটু রিল্যাক্সে চা খাচ্ছি আর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। এখন বাজে সন্ধে 6টা, চলে এসছে আমাদের স্যুপ। স্যুপ আর তার সাথে এসছে লাঠি বিস্কুট। যাই হোক, স্যুপটাকে এখন এনজয় করি। আর সামনে দেখা যাচ্ছে সামনে আসতে চলেছে ফারাক্কা ড্যাম। আমাদের শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত্রির 11টা বাজবে, তবে আমাদের ওখানে হোটেল বুক করা আছে। স্টেশন থেকে এই আধ ঘন্টা লাগবে, হোটেল ম্যানিলা আমাদের বুক করা আছে। এখন চলে এসেছি ফারাক্কায়, এখনই মালদা পৌঁছে গেছি। আর তার সাথে আমাদের চলে এসছে ডিনার। আমরা নিয়েছিলাম ভেজ, ছেলে আর মেয়ে নিয়েছিল নন ভেজ। আমাদের ভেজে ছিল রাইস, ডাল, পনিরের তরকারি, আর একটা ভাজা, আর দুটো রুটি কাম পরোটা, আদা কাঁচা টাইপের ছিল। এই হোক, মোটামুটি খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল, আমরা এনজয় করেছি খাবারটা। আর এখন চলে এসছে আমাদের এনজিপি স্টেশন। আর আজকে আমাদের গাড়ি বুক করা ছিল না, কারণ একটুখানির জন্য আধ ঘন্টা পর যাব, সেই জন্য আমরা এখনই গাড়ি বুক করে তাতে যাব। কাল থেকে আমাদের পার্মানেন্ট গাড়ি নেওয়া হবে এবং যতদিন থাকবো, আমরা 7 তারিখ অবধি থাকবো, সেই অবধি গাড়ি আমাদের সঙ্গে থাকবে। কারণ আমরা এক একদিন এক একটা জায়গায় থাকবো। মোটামুটি দার্জিলিংয়ে 2-3 দিন থাকবো, বাকি জায়গাগুলোতে একদিন একদিন করে স্টে করবো। ওই জন্যে পার্মানেন্ট গাড়ি একেবারে সাথে নিয়ে নেব। এনজিপি স্টেশনটা অনেক বড়, তাই অনেকক্ষণ ধরে হাঁটতে হচ্ছে। তাও ভাগ্য ভালো স্ক্যালেটার বসানো হয়েছে, তাও একটু সুবিধে। আর এত রাত্রি বলে কুলি আর খুব একটা দেখতে পেলাম না, তাই নিজেরাই মাল বয়ে নিয়ে চলেছি। ঘোরার আনন্দেতে আমাদের কারুরই কষ্টকে কষ্ট বলে মনে হচ্ছে না। মজা করতে করতেই আমরা চলেছি। এখন রাত্রির প্রায় 11টা 15 বাজে। আমাদের পৌঁছতে আরও আধ ঘন্টা লাগবে। আমাদের এই শতাব্দী এক্সপ্রেস থেকে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই হচ্ছে এই এনজিপিতে নামলো। সবাই কলকাতার গরমে পালিয়ে আসতে পারলে বাঁচে হাঁপ ছেড়ে, তাই মনে হয় সবাই দার্জিলিংয়ে চলে আসছে। যাই হোক, আমরা আমাদের হোটেল ম্যানিলায় এখন পৌঁছে গেছি। এবার আমরা চেক ইন করবো। হাজব্যান্ড সমস্ত ডকুমেন্টস জমা দিচ্ছে, ওদের যে ফর্মালিটি সেগুলো করছে। আমি ছেলে মেয়ে নিয়ে লাগেজ নিয়ে এবার ওপরে চলে যাব,
কারণ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আজকে মেয়ের যেহেতু জন্মদিন, হাজব্যান্ডের ইচ্ছা ছিল না যে ট্রেনের মধ্যে কেক কাট করা হোক, তাই আমরা বললাম তাহলে আমরা হোটেলে গিয়েই আজকে মেয়ের সেলিব্রেট করব বার্থডেটা। তাই এইটা হচ্ছে আমাদের রুম, আমি আর হাজব্যান্ড থাকবো, আর পাশে নেওয়া হয়েছে ছেলে আর মেয়ের রুম। চট করে আপনাদের হোম ট্যুরটা দিয়ে নিলাম। আজকে বিশেষ একটা ভালো রুম নেওয়া হয়নি, কারণ যেহেতু আমরা আজকে রাত্রিটাই থাকবো, কাল সকালবেলায় আমরা পাহাড়ের দিকে চলে যাব। সেই জন্যে আমরা যেহেতু ডিনার ট্রেনে করে এসেছি, সেই জন্যে আর ডিনারের ঝামেলা নেই। বাজে রাত্রি 12:30। আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট। এখন সবাই ঘুমিয়ে পড়েছে।